ফর ব্রাইটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। অষ্টম শ্রেণী বিষয় গণিত, ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, পৃষ্ঠা নং 90, অনুশীলনী এর 7 নম্বর অঙ্কটা আজ আমরা করব। কোনো মূলধন 5 বছরের যে মুনাফা হারে মুনাফা আসলের দ্বিগুণ হয়, সেই মুনাফা হারে 8 বছরের মুনাফা আসলে 26,000 টাকা হবে। মূলধন কত? আমাদের এখানে দুইটা জিনিস আসলে আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে কি, মূলধন হচ্ছে 5 বছরের যে মুনাফা হারে মুনাফা আসলের দ্বিগুণ, অর্থাৎ মুনাফা আসলের দ্বিগুণ, অর্থাৎ আসল যেটা হবে মুনাফা আসল তার দ্বিগুণ হবে। সেই মুনাফা 8 বছরের মুনাফা আসলের 26,000 টাকা হলে আমাদের মূলধন বের করতে হবে। মূলধন মানে পি এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখানে কিন্তু আসলে পি এর মান নাই। তাহলে আমরা কি লিখতে পারি? মনে করি আসল সমান পি। তো মুনাফা আসল এ সমান, তাহলে দ্বিগুণ বলছে কি 2p। তাহলে মুনাফা আই সমান মুনাফা আসল বিয়োগ আসল সমান। তাহলে মুনাফা আসল পেয়েছে কত? 2p থেকে আমরা p বিয়োগ করলে সমান কত হবে? p। আর আমাদের সময়কাল আছে কত? সময়কাল n সমান 5 বছর। সময়কাল n সমান 5 বছর। তাহলে আমরা কি জানি? এখন আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন, বা পি আর এন সমান আর এন সমান আই। আমি আগেও বলেছি যে আমরা অবশ্যই এটা করব, তাহলে আমাদের কিন্তু ভুল হবে না। তাহলে আমরা এখানে কিন্তু আর এর মান বের করব, বা আর সমান আই ডিভাইডেড বাই পি এন। তাহলে সমান আমরা আই এর মান কিন্তু ওখানে পেয়েছি কত? উপরে কিন্তু পেয়েছি যে আই এর মান সমান কি পি। তাহলে আমরা পি লিখব, পি, আবার পি তো আছেই, আর এন এর মান আছে কত? 5 সমান। তাহলে যদি আমরা এই পি কাটি তাহলে কি থাকে? উপরে থাকে 1/5। তাহলে এইটাকে কিন্তু আমাদের শতকরায় নিতে হবে। তাহলে এইটা যদি আমরা শতকরায় নিই, বা এটাকে কিন্তু আমরা দশমিক ভগ্নাংশ করতে পারি, বা শতকরা যদি নিই আমরা গুণ 100% দেবো, শতকরায় নিয়ে নেবো একবারে। তাহলে আমরা যদি 5 দিয়ে এটাকে কাটি তাহলে কত হবে? 20। তাহলে 20%। আমরা কিন্তু এখানে আর এর মান পেয়েছি 20%। তাহলে এখন মুনাফার হার আর সমান কত? 20%, অর্থাৎ শতকরা। এটাকে কিন্তু আমরা শতকরা করে যদি নিই তাহলে আমরা এটাকে সমান 20 ডিভাইডেড বাই 100 যদি নেই, তাহলে আমরা এটা কাটাকাটি করলে সমান কি হবে? আমরা ক্যালকুলেটর দিয়ে করবো যে 20কে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে? 0.2। আর সময়কাল এখানে দেওয়া আছে। পরবর্তীতে কি বলেছে? পরবর্তীতে বলেছে কিন্তু কি সেই মুনাফার হার 8 বছরের মুনাফা আসলে। তাহলে এখানে কিন্তু সময়কাল n সমান কত ধরবো? 8 বছর। তাহলে সময়কাল
কাল এন সমান 8 বছর। আর মুনাফা আসল আছে কত? মুনাফা আসল এ সমান আমাদের দেওয়া আছে কত? 26,000 টাকা। 20,000 টাকা। এখন আমরা জানি, তা আমরা কি জানি? আমরা জানি আসল, আমরা জানি আসল প্লাস মুনাফা সমান মুনাফা আসল। বা তাহলে আসল সমান কি আছে? পি প্লাস মুনাফা সমান আই, আর মুনাফা আসল সমান এ। এখানে কিন্তু আমাদের এই যে আই এর মান সমান পি আর এন আমরা কিন্তু জানি। তাহলে আমরা বা পি প্লাস আই এর মান কি? পি আর এন সমান এ। আমরা এখানে ব্র্যাকেটে লিখতে পারি আই সমান পি আর এন। বা তাহলে আমরা কি লিখব? পি। এখন আমরা এখানে কি দেওয়া আছে? যেমন পি ইন্টু 1 যোগ, অর্থাৎ আমরা কিন্তু পি কমন নিয়েছি, তাহলে কত? 1 থাকে 1, অর্থাৎ পি কমন নিলে কিন্তু এখানে কিন্তু একটা সংখ্যা থেকে যায়, অর্থাৎ 1 ধরবো। আর এন সমান এ। বা পি 1 যোগ, তাহলে আর এর মান কিন্তু আমরা পেয়েছি কত? 0.2 গুণ এন সময়কাল পেয়েছি 8 বছর সমান আসল পেয়েছি কত? মুনাফা আসল পেয়েছি 26,000 টাকা। বা পি, এখন আমরা এইটা যদি কাটাকাটি করি, অর্থাৎ 1, এটা যদি 10 নিচে দিই তাহলে কত হয়? 1 যোগ, আমরা একটু ক্যালকুলেটর দিয়ে করবো, যেমন 8 2 16 6 হাত থাকে 1, তাহলে কত হবে? 1.6। আমরা 8 দিয়ে যদি 8 দিয়ে 16 6 দশমিকে 10 1 আর হাতের 1 সমান কত? 26,000 টাকা। বা পি, এখন আমরা 1 দিয়ে যদি এটা যোগ করি, 1-এর সঙ্গে 1.6 যোগ করলে কত হবে? 2.6 সমান 26,000 টাকা। বা পি সমান 26,000 টাকা ডিভাইডেড বাই কত? 26, 2.6। বা পি সমান, আমরা দশমিক দিয়ে দেব, 26,000 গুণ, কারণ দশমিকে 1 দশমিকের পর একটা শূন্য, মানে দশমিকের যত সংখ্যা তত শূন্য, তাহলে দশমিকে 1 দিয়েছি, দশমিকের পর কত? অর্থাৎ এই দশমিকটা উঠিয়ে দিয়ে আমরা উপরে 10 দিয়েছি, আর নিচে থাকবে কত? 26। এখন যদি আমরা কাটাকাটি করি, এইটাকে কত? 26 26, তাহলে 3 শূন্য, অর্থাৎ 1000। সুতরাং পি সমান, তাহলে 1000 আমরা 10 দিয়ে গুণ দিলে কত হবে? 10,000 টাকা। এত টাকা। তাহলে আমরা কিন্তু মূলধন পেয়েছি। তো সুতরাং নির্ণয় মূলধন ধন 10,000 টাকা। অর্থাৎ আমরা কিন্তু প্রথমেই লিখেছি যে পি এর মান কত হবে। উত্তর
10,000 টাকা। হ্যাঁ, অঙ্কটা আমাদের এখানে একটু ক্যালকুলেসটা অর্থাৎ এই অঙ্কটা একটু ভালো করে করার চেষ্টা করতে হবে, বারবার করার চেষ্টা করতে হবে, তাহলে অঙ্কটা অবশ্যই অনেক সহজ এবং সুন্দর নিয়মে আমরা করার চেষ্টা করেছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।